Hello my students and friends, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. এখন আমি কয়েকটা বিজ্ঞান রহস্য বলবো, বিজ্ঞানের গল্প, সায়েন্স ফিকশনও বলা চলে। বিজ্ঞান রহস্য কেমন? বিজ্ঞান তো বাস্তব আমরা জানি। বিজ্ঞানের যে ব্যাপারগুলো সেগুলো যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে আমরা আশ্চর্য হয়ে যাই, কিন্তু এগুলো বাস্তবই বটে। তার একটা এক্সাম্পল, আমাদের রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয় বলে একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে বিশ্ব পরিচয়। বিশ্ব পরিচয় নাম, বিজ্ঞান নিয়ে এই বইটা। এই বইটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জুলজি, জিওফিজিক্স, ভূতত্ত্ব, আকাশতত্ত্ব সবই আছে। কিন্তু তিনি বিজ্ঞানের ব্যাপারগুলোকে সাহিত্যের ভাষায় এত সুন্দর বিশ্লেষণ করেছেন যে রসিক ব্যক্তি হলে প্রচণ্ড আনন্দিত হবেন, আবার তিনি অনেক কিছু শিখে যাবেন সায়েন্স সম্পর্কে। প্রথমেই এক নম্বর বলছি, আমাদের শরীরে নার্ভের ব্যাপার আছে আমরা জানি। তো শরীরের কোনো জায়গায় যদি ব্যথা লাগে, মনে করো পায়ের আঙ্গুলে ব্যথা লেগেছে, হতে পারে আঙ্গুলের ছ্যাঁকা লেগেছে, এবার ওই যে একটা ব্যথা আমরা অনুভব করব, কিন্তু ব্যথাটা আমরা ইমিডিয়েট অনুভব করি না। ওই ব্যথাটা নার্ভের মাধ্যমে, শরীরের সমস্ত জায়গায় নার্ভ আছে, নার্ভে গিয়ে মস্তিষ্কে পৌঁছাবে, তারপর আমরা অনুভব করি যে আমাদের ব্যথা লেগেছে। কিন্তু এই সময়টা খুব কম, তার জন্য মনে হয় যেন ইমিডিয়েট। এই নার্ভে এই আসার গতিবেগটা অনেকদিন আগে পড়েছিলাম, বোধ করি ঠিকই হবে 360 মিটার পার সেকেন্ড। 360 মিটার পার সেকেন্ড। তো এবার শরীরের মধ্যে কমিটারই বা হবে, তাহলে আমরা হয়তো সেই সময়টা 100 সেকেন্ডের এক ভাগের মতো হতে পারে। এটা আমরা এত সূক্ষ্ম পার্থক্যটা আমরা বুঝতে পারি না, তাই আমাদের মনে হয় যে যখনই ছ্যাঁকা লাগলো তখনই আমি বুঝতে পেলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। রবীন্দ্রনাথ একটা উপমা দিচ্ছেন, অ্যানালজির সাহায্যে জিনিসটা কি করে বোঝাচ্ছেন দেখুন। বলছেন, যদি এমন একটা দৈত্যের কল্পনা করা যায়, দৈত্য, জায়ান্ট, যার পৃথিবী থেকে হাত বাড়ান দিলে সূর্য পর্যন্ত হাত চলে যাবে। তো সূর্য পর্যন্ত হাত চলে গেলে হাত পুড়বে। তো 9,30,00,000 মাইল দূরে হাত আছে, আর এখানে এই পৃথিবীতে মাথা আছে। তো রবীন্দ্রনাথ বলছেন, দৈত্যটা ওই হাত পোড়ার, হাত দগ্ধ হওয়ার ব্যাপারটা বুঝতেই পারবে না। কেন না? ওই যে 9,30,00,000 মাইল দূরে হাত পুড়েছে, ওইখান থেকে নার্ভে খবরটা আসতে সময় লাগবে, মস্তিষ্কে পৌঁছাতে সময় লাগবে 360 বছর। তো দৈত্যটা তো 360 বছরের আগে এমনিতেই মারা যাবে। অর্থাৎ এই যে নার্ভে আসছে, এটা একটা টাইম লাগে। কিন্তু আমরা ছোটখাটো ব্যাপারে শুধু শরীরের মাধ্যমে একে অপরের সাথে ডিস্টেন্সটা কতটুকু, 2 ফুট, 1 ফুট, 5 ফুট হবে, তার বেশি তো নয়, 5.5 ফুট, 6 ফুট হবে। তার জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু জিনিসটা বোঝার জন্য রবীন্দ্রনাথ বলছেন যে দেখো, এটা সময় কিন্তু লাগে। 360 বছর সময় লাগছে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত যেতে, বা সূর্য থেকে নার্ভে মস্তিষ্কে পৃথিবীতে খবরটা সময় লাগছে 360 বছর। তো 300 ব্যক্তি বুঝতেই পারবে না, কারণ 360 বছর আগে ব্যক্তি বা দৈত্য তার আগে এমনিতে মারা যাবে। 2 নম্বর, আমরা জানি ধ্রুবতারা। তো ধ্রুবতারা বহু দূরে, সেখান থেকে আলো আসতে পৃথিবীতে সময় লাগে বহু। তো এই যে ধ্রুবতারাকে আমরা এই বর্তমানে যে ধ্রুবতারাকে দেখছি, সেটা সায়েন্সের হিসাবে বলছে সেটা 48 বছর আগের ধ্রুবতারা। কারণ ধ্রুবতারা থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 48 বছর। এর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল। এর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল বা 15,000 কিলোমিটার। তো
এই যে বলছে 1,86,000 মাইল সেকেন্ডে আলোটা ঘুরছে, বলছে পৃথিবীকে, এই হিসাবে পৃথিবীকে 17 বার ঘুরে দেয় লাইট, সূর্যালো। তো এবারে ধ্রুবতারা এত দূরে আছে যে সেখান থেকে আলো আসতে সময় লাগে 48 বছর। অর্থাৎ আমরা এখন যে ধ্রুবতারাটাকে দেখছি সেটা কিন্তু সেই ধ্রুবতারা 148 বছর আগের ধ্রুবতারা। অর্থাৎ 48 বছর আগে যে লাইটটা ছেড়েছে সেই লাইটটা আমরা এখন দেখছি। আর এখন যদি ধ্রুবতারা নাও থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। এখন যদি না থাকে, এখন আজকে যদি বিলুপ্ত হয়, অবলুপ্ত হন যে ধ্রুবতারা, তাহলে 48 বছর পরে ওটা বোঝা যাবে যে নাই, ধ্রুবতারা নাই। 2 নম্বর হলো। 3 নম্বর দেখো, সূর্য থেকে আলো আসতেও সময় লাগে অনেক, 8 মিনিট কয়েক সেকেন্ড বটে। অর্থাৎ বর্তমানে যে আমরা সূর্যের সানলাইটটা পাচ্ছি সেটা কিন্তু 8 মিনিট কয়েক সেকেন্ড আগে ছাড়া হয়েছে, অর্থাৎ সূর্যটা তখনকার ছিল। আর এখন যে সূর্য যে লাইটটা ছুটছে সেটা আমরা পাবো 8 মিনিট কয়েক সেকেন্ড পর। 3টে বললাম। আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, আমি উত্তর দেব। নমস্কার।